কাঁচা আমের সিজন চলতেছে আর আমের আচার না বানাইলে হয় বলেন? কে, কে আমের আচার খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন। আজকে আমি অনেক সহজভাবে একদম অল্প সময়ে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। প্রথমে আমি কড়াইটা গরম করে এখানে আদা রসুন পেস্ট দিব, আদা রসুন এবং দুই চামচের মতো সরিষা বাটা। আজকের আচারে আমি সরিষা বাটা ইউজ করব। এটা কিন্তু খুবই মজার হয় আর গ্রেভিটা অনেক ঘন হয়। তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ এবং দারুচিনি। দিয়ে খুবই ভালোভাবে কষায় নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যেতে হবে। তারপর মনে ছিল না একটু পাঁচফোড়ন দিতে, তো এখনই দিয়ে দিলাম। আগে দিলে কিন্তু পুড়ে যায়। তা আমি এখনই দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর সরিষার যে বাটি নিয়েছিলাম তার একটু ধুয়ে পানি দিয়ে নিলাম। তারপর আরও কিছুক্ষণ আমি কষায় নিব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসবে। এখন আমি দিয়ে দিব আমগুলো। আমি কিন্তু আমের ছালসহ আমগুলো টুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এক এক করে দিয়ে দেবো বাকি সব মশলা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালটা বাড়ায় দিতে পারেন। আমি এখানে ১ চামচের মতো শুকনো মরিচ দিছি, হলুদ দিছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিছি। আপনারা ঝালটা যে যার মতো বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে চিনিও অ্যাড করব শেষের দিকে। এখন চিনি দিব না। আগে খুব ভালোভাবে নাড়াচাড়া কষায় নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু পানি দিইনি, ভিনেগার দিছি। প্রথমে যে বললাম না পানি দিছি, ওটা আসলে হোয়াইট ভিনেগার ছিল, যেটা আমি সম্পূর্ণ পানি মুক্ত হচ্ছে আচার এটা। এখানে কোনো পানি ইউজ করব না। তো কিছুক্ষণ কষানোর পর এরকম লুক আসছে, খুবই সুন্দর লাগতেছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা একটু বেশিই দিব, তাহলে টক মিষ্টি একটু ঝাল ঝাল খুব ভালো লাগবে। তো আমি চিনি দিয়ে খুব আলতো করে কিন্তু নেড়ে দিব। আমগুলো আস্ত থাকবে, গলে যাবে না। আমি এটা আস্ত আম মানে আস্ত রাখবো, একদম মিহি করব না। তো দেখতেই পাচ্ছেন আমি কত আলতো করে হচ্ছে আমগুলো নাড়া দিচ্ছি। এইভাবে নাড়া দিতে হবে, তাহলে কী হবে, আমটা পরিপূর্ণভাবে সিদ্ধ হবে কিন্তু আপনার গলে যাবে না। আমটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আচারের জন্য ভাজা মশলা তৈরি করে নেব। এখানে সব ধরনের মশলাই আছে। ধনিয়া থেকে জিরা থেকে সব ধরনের খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়ে আমি একদম মিহি করব না, আধা ভাঙা করে নেব। এই যে এখানে দিয়ে দিব। আর আচার খুবই ঘন হয়ে আসছে। আমি খুব আলতো করে নেড়ে দিচ্ছি। আমার আচার একদম শেষ পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে একটা কাচের বয়ামে ঢুকাই নেব। তার আগে কাচের বয়ামটা খুব ভালোভাবে মুছে নেব, কারণ একটু পানি লেগে থাকলেও আচারটা নষ্ট হয়ে যাবে। আমি কাচের বয়ামটা খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে শুকায় নিয়ে তারপর আবারও টিস্যু দিয়ে মুছে নিছি, যাতে কোনো প্রকার পানি থাকে না, কোনো প্রকার কোনো কিছু না। তারপরে আমি কিন্তু বয়ামে ঠান্ডা হওয়া আচারগুলো ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে। এটা কিন্তু সারা বছর এমনিই থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত, মুখে দিলে ঝাল মিষ্টি টক একটা ফ্লেভার। আর এর গ্রেভিটাও অনেক বেশি মজার খেতে। সবাই ট্রাই করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।